আসসালামু আলাইকুম গাইস। আপনারা কি ভিডিওটা কেউ টান দিবেন না, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আপনাদের মাঝে অতি মূল্যবান একটা ভিডিও আজ আমি নিয়ে এসেছি। আপনার ভিডিওটা মানে দেখেন, অনেক ভালো লাগবে। ট্রাফিক পুলিশ ধরতে ধরতে শেষ পর্যন্ত মোটরসাইকেলকেই ধরে। ঢাকা শহর পার হতে গেলে মিনিমাম 7 থেকে 8 বার চেক করা হয় শুধু মোটরসাইকেলের কাগজপত্র। আইনটা করা হয়, এই আইনের বিরুদ্ধে কিন্তু সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করার কারণ কি ছিল জানেন? আপনারা রাস্তাঘাটে যারা এই যে মিডিয়ার লোকজন চলেন, আপনারা দেখেন যে ট্রাফিক পুলিশ ধরতে ধরতে শেষ পর্যন্ত মোটরসাইকেলকেই ধরে। আপনারা গুলিস্তান থেকে উত্তরা পর্যন্ত যাবেন, ঢাকা শহর পার হতে গেলে মিনিমাম 7 থেকে 8 বার চেক করা হয় শুধু মোটরসাইকেলের কাগজপত্র। এবং আইনগুলো এতটাই অন্ধ যে একজন ট্রাফিক সার্জেন্ট যদি কাউকে মামলা দেওয়ার ক্ষমতা রাখেই এবং তাকে জরিমানা করার ক্ষমতা রাখে, তাহলে তাকে কি করতে হবে? মিনিমাম 2জন সাক্ষী উপস্থাপন করা দরকার ছিল এবং তাকে একটা ভিডিও মেসেজ, ভিডিও রেকর্ডিং রাখার কথা ছিল, যেটা কিন্তু কেউ রাখে না। আপনারা বিভিন্ন জায়গায় দেখেন না যে ম্যাজিস্ট্রেট কোনো না কোনো ভাবে যখন অভিযান করে, ম্যাজিস্ট্রেটের সাথে কিন্তু সাক্ষী থাকে এবং তাদের সাথে কিন্তু ম্যাজিস্ট্রেটের এমন একটা পাওয়ার দেওয়া থাকে যে ম্যাজিস্ট্রেট সেটা বিচার করতে পারবে। কিন্তু আমাদের বাংলাদেশের আইনের এমনই একটা বেহাল দশা যে একজন সার্জেন্ট বিচার করে দিচ্ছে, আপনি তার বিরুদ্ধে আপিল করতে পারবেন না। একটা সার্জেন্ট আপনার 5,000 টাকা জরিমানা করে দিচ্ছে, আপনি বলতে পারবেন না যে আমার এখানে আত্মপক্ষ সমর্থন নিয়ে বক্তব্য দেওয়ার আছে। আমার কথাটা বুঝতে পেরেছেন? পুরো ঢাকা শহরে না, পুরো বিভাগীয় শহরগুলোতে যখনই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে, স্পিড মিটারের আওতায় নিয়ে আসা হবে, তখনই এই সার্জেন্টরা মামলা দিতে পারবে। এরকম একটা আইন করা দরকার। আর এখন মোটরসাইকেলের প্রতি যেটা করতেছে, আপনারা একটু ভেবে বলেন তো, মোটরসাইকেল বেশি জায়গা নেয় নাকি একটা রিক্সা বেশি জায়গা নেয়? একটা রিক্সা বেশি জায়গা নেই। রিক্সার উপর যে কর ধরা হয়েছে তার থেকে মোটরসাইকেলের বেশি ধরা হয়েছে। কি কারণে? এই মোটরসাইকেলওয়ালার যারা আছে, এদের এই মোটরসাইকেল চালিয়ে কিন্তু তাদের সংসার চলে। এই সংসার চালানোর যে এই যে তাদের পেটে লাথি দেওয়ার যে প্রবণতা, এটাই লক্ষ্য করা যাচ্ছে। সরকারের যারা বুদ্ধি দিচ্ছে, সরকারকে যারা পরামর্শ দিচ্ছে, আমরা এর আগে দেখেছি হকারকে উচিত করতে, আমরা এখন দেখতেছি মোটরসাইকেলের উপর, রিক্সার উপর, এমনকি একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত। এরকম ভিডিও পেতে আমাকে ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আমি নিচে আইডি মেনশন করে দিচ্ছি।